50 টাকার নোট কিনতে হয়েছে 80 টাকা করে, 20 টাকার নোট কিনতে হয়েছে 50 টাকা করে। 20 টাকার নোটটাতে একটু খারাপ দেখা যায় যে একটা মন্দির, বাংলাদেশের 90% মানুষই মুসলমান, তো এই দেশে মন্দির দেওয়া এটা খুবই খারাপ। টাকার মধ্যে শেখ মুজিবের ছবি না, এটার জন্য একটা খুশি। তারা হাজারে 30 টাকা নিচ্ছে অতিরিক্ত। আর পুরান ডিজাইনের যে নোটগুলা ছিল ওইগুলা কিছু সামান্য কিছু বেশি দিয়ে কিনতে হয়েছে আর কি। এটা তো হচ্ছে আমরা খুশি মনে নিচ্ছি, সেই ক্ষেত্রে একটু বেশি দিয়ে নিলেও দেখা যায় যে বাচ্চাদেরকে দেব, সেই সুবাদে একটা আনন্দের ক্ষেত্রে নেওয়া হচ্ছে আর কি। এবারে টাকা নিয়ে অবশ্যই আমি খুশি, অত্যন্ত খুশি, কারণ এখানে কোনো মানুষের ছবি নাই। 50 টাকার নোটটা খুবই ভালো, আর কিন্তু 20 টাকার নোটটাতে একটু খারাপ দেখা যায় যে একটা মন্দির, বাংলাদেশের 90% মানুষই মুসলমান, তো এই দেশে মন্দির দেওয়া এটা খুবই খারাপ। আমরা এটা নিয়ে নামাজ পড়বো বা অন্য ইবাদত করবো, তো সাথে মন্দির থাকবে, এটা দেখতে অনেকটা খারাপ লাগে। মাসাল্লাহ দিতে চাই না, তবে আমাদের দেশে যেহেতু 90% মুসলমান, তো এই দেশে এটা দেওয়া খুবই খারাপ হয়েছে। ভাই, সত্যের জায়গায় যদি মিথ্যাটা আসে, আমাদের কাছে এই মন্দিরটা, এটা অন্য ধর্ম যেটা, এটা আমাদের কাছে এটা জায়েজ নেই। আমি মসজিদে খুশি হচ্ছি যে মসজিদ হচ্ছে আমাদের ইবাদতের জায়গা, আর মন্দির হচ্ছে এটা আমাদের শিরকের জায়গা। আমাদের কাছে ওইটাই না জায়েজ একেবারে। তো এই না জায়েজ জিনিসটা যদি এই জায়গায় আনে, তাহলে এটা তো বিবেকের কাছে খুবই খারাপ লাগবে। এটা দেখতেছি আহসান মন্দির, এটা সদরঘাট আছে, আমি গেছিলাম। আর এই পাশে জয়নাল আবেদিনের একটা এটা সোনারগাঁতে আছে, খুবই ভালো লাগছে। ওখানে দেখছি, এখানে টাকার ভিতরে দেখতে পেয়েছি। টাকার মধ্যে শেখ মুজিবের ছবি না, এটার জন্য একটা খুশি। কোনো ব্যক্তির নামে টাকা না, এখন যে টাকাটা হয়েছে 50 টাকার নোটটা, এটা কোনো জিনিসকে তুলে ধরা হয়েছে। আর আগে একজন ব্যক্তিকে ওই টাকাটা মালিক বানানো, এরকম বানানো হয়েছে যে ওর ছবিটা টাকাতে থাকতেইব। এটাতে আমার খুশি লাগতেছে যে কোনো ব্যক্তির ছবি নাই, শেখ মুজিবের নামে কোনো মুজিবের ছবি দেখতে চাই না টাকাতে। টাকা বাংলাদেশের ঐতিহ্য থাকবে, এটা স্বাভাবিক। 20 টাকার নোটটা যে মন্দিরের ছবিটা দিছে, অতীতে বাংলাদেশের মানুষ কোনো টাকাতে মন্দিরের ছবি পায় নাই, হঠাৎ করে মন্দিরের ছবি ঢুকাই দিছে। এটাতে আমরা খারাপ বাবর। আপনার এক ভাই বলছে যে ভারতের মুসলমানরা কিভাবে নামাজ পড়ে। ভারতে যারা থাকে তারা হিন্দুদের এখানে থাকে, তারা ওই দেশের বেশিরভাগ মানুষ হিন্দু, ঠিক আছে। হিন্দু থাকার কারণে সেই দেশের ভাবে তারা থাকে, এটা তাদের উজর, বাধ্যতামূলক। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা 90% মুসলমান, আমাদের এখানে উজর নাই, আমরা যেটা বলবো সেটা হইব। ব্যাংকে তো পাওয়া যাচ্ছে না, আলারাফা খুললাম, কয়েকটা ব্যাংক ঘুরলাম, তো এখানে আসলাম, এখানে পাওয়া গেল এই আর কি। তারা হাজারে 30 টাকা নিচ্ছে অতিরিক্ত। নতুন টাকা তো একটু মানে প্রিয়জনরা দিতে হয়, এটা এই জন্য তো আসলে আসা। আমরা তো আসলে ব্যাংকের থেকে তো আর পাচ্ছি না, ওরা যেটা বলতেছে নতুন সেটাই নতুন। কারণ যদি এটা যদি নতুন না হয়ে থাকে, তাহলে তো সব শেষ।